আবারও পরিবার পরিকল্পনা অধিদপ্তরে নতুন সার্কুলার প্রকাশ করা হয়েছে। হ্যালো বন্ধুরা, জব নিউজের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা জানব পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে সকল জেলার ছেলে মেয়ে আবেদন করতে পারবেন। তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে সার্কুলার সংক্রান্ত খুঁটিনাটি সম্পূর্ণ তথ্য জানতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে ছোট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। চলুন সার্কুলারটি দেখে নেওয়া যাক। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পরিবার পরিকল্পনা অধিদপ্তর, ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন সার্ভিস ডেলিভারি প্রোগ্রাম, কারওয়ান বাজার, ঢাকা। নিয়োগ বিজ্ঞপ্তি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের জনসংখ্যা এবং পুষ্টি সেক্টর কর্মসূচির ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন সার্ভিস ডেলিভারি প্রোগ্রামের শীর্ষক কর্মসূচিতে নতুন জনবল নিয়োগের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। উক্ত পদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য বিবরণ নিম্নে দেওয়া হলো। পদের নাম সিনিয়র স্টাফ নার্স, মহিলা, পদের সংখ্যা 64টি। শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, বিএনএমসি কর্তৃক স্বীকৃত কমপক্ষে 3 বছর মেয়াদী ডিপ্লোমা ইন নার্সিং থাকতে হবে। পদের নাম ইলেকট্রোমেডিক্যাল টেকনিশিয়ান, পদের সংখ্যা 13টি। শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ, অনুমোদিত ইনস্টিটিউট হতে কমপক্ষে 1 বছর মেয়াদী ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ট্রেডে উত্তীর্ণ হতে হবে। পদের নাম স্টোর কিপার, পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমান ডিগ্রি। সিনিয়র স্টাফ নার্সের বেতন 27,100 টাকা। ইলেকট্রোমেডিক্যাল টেকনিশিয়ানের বেতন 21,700 টাকা। এছাড়া অন্যান্য সুবিধা প্রদান করা হবে। স্টোর কিপারের বেতন 18,300 টাকা। এছাড়া সরকারি বিধি মোতাবেক অন্যান্য ভাতাদি প্রাপ্য হবেন। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য জানতে চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধুদের জানিয়ে দিন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।